মাদাম বিবেক খাদেমপাড়া 3 নম্বর অভিভাবকের পক্ষ থেকে আসছি এখানে। আমার অনেক অভিভাবকের অবজেকশন হচ্ছে যে উনি যদি এই স্কুলে থাকে তাহলে আমাদের কোনো বাচ্চা কাচ্চা স্কুলে পড়াবো না। মাদাম বিবেক স্কুল থেকে হয়তো ছাত্ররা থাকবে, ছাত্রছাত্রী থাকবে, নাহলে ওই টিচার থাকবে, দুইজনের থেকে যে কোনো একজন থাকতে পারবে। ওনার অনেক অপরাধ, ওনার দুর্নীতির শেষ নেই। উনি বিনা এই 16-17 বছরে আমাদের স্কুলকে যেমন ইচ্ছে তেমনি নাচাইছে, যেমনি ইচ্ছে তেমনি করছে। ওনার ব্যক্তিগত আমাদের স্কুলের ছাত্রছাত্রীর টাকা পয়সা দিয়ে উনি হলরুম করতেছে, ওনার স্কুলের ভিতরে যেমনি মন চাচ্ছে তেমনি খরচ করতেছে। আমাদের টাকা পয়সার কোনো হিসাব নাই। আমাদের বাচ্চাদের এই টিউশনের টাকা, স্কুলের পরীক্ষার ফিস বাড়াইছে, স্কুলের ভর্তি ফিস বাড়াইছে, এতগুলো এইসব কিছু বাড়াইছে। এগুলো টাকা নিয়ে উনি নিজস্ব অর্থায়নে ওনার কাজকর্ম করছে, কোনো কিছুর ওনার হিসাব কিতাব নাই। এই কারণে আমরা অভিভাবকরা স্কুলের প্রতিনিধি হয়ে এখানে হয়তো উনি থাকবে, নাহলে আমাদের ছাত্রছাত্রীরা। আমাদের সকলের এক দাবি এই সরকার গোলাম দুর্নীতিবাজ অবৈধ এবং এলাকাবাসী ও শিক্ষক শিক্ষার্থীরা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবিএম গোলাম যেন কোনোদিন আমাদের বিদ্যালয়ে প্রতিষ্ঠিত হতে না পারে। এই প্রধান শিক্ষকের স্বৈরাচারের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আমাদের কাছে রিপোর্ট আছে প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছে বিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র শিক্ষার্থী, সচেতন অভিভাবক এবং এলাকাবাসী। পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদের বিশেষ আস্থাভাজন সেই সময় আইনের কোনো তোয়াক্কা করা হয়নি। এই বিদ্যালয়ে তখন উপজেলা নির্বাহী কর্মকর্তার স্বাক্ষরে বেতন হতো। কথিত সভাপতি দিয়ে নিয়োগ কমিটি গঠিত, অর্থাৎ পুরো নিয়োগ কার্যক্রমটাই আইন বহির্ভূত, যার কারণে সুপ্রিম কোর্টের ডিসপোজ অর্ডারকে ভোট পাত্তা দেয়নি। গত 26 আগস্ট 2025 ইংরেজি তারিখে ছাত্র আন্দোলন মুখে এই প্রধান শিক্ষক স্কুল ছাড়তে বাধ্য হয়। এরপরে বিদ্যালয়ের সাবেক সভাপতি শেখ শাহাবুদ্দিন চট্টগ্রাম শিক্ষা বোর্ড চেয়ারম্যান বরাবর 3000 টাকা ফি দিয়ে একটি অভিযোগ করেন, কিন্তু চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সেই স্বৈরাচারী চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস হোসেন উক্ত অভিযোগের তদন্ত না করে অভিযুক্ত প্রধান শিক্ষকের পক্ষে আপিল অ্যান্ড আর্বিট্রেশন বোর্ড বসায়। ভুক্তভোগী আরও 17টি স্কুল আছে, কিন্তু দুঃখের সাথে বলতে হচ্ছে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে গত 8 ডিসেম্বর 2025 শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক বদলি করা হয়।